বন্ধুরা, আমি মহুয়া হিসেবে আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি তৈরি করছি। দেখুন প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি, টকবক করে ফুটিয়ে নিয়ে তেজপাতা, শামরিচ, স্টার, গরম মশলা দিয়ে আর সাদা তেল দিয়েছি, দিয়ে তারপরে এই চালটা দিয়েছি। দেখুন ভাত হচ্ছে। ভাতটা দিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। ম্যারিনেট করে নেব। কী কী লাগছে দেখুন: হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা বাটা, রসুন বাটা, এখানে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মাখানো আছে। তাই গুঁড়োটা দিয়ে দিলাম। টক দুটো পরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তার তেলটা আমি দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পেস্টটা একটু দিয়ে দিলাম। তারপরে পরে আচ্ছা, এটা আমি শামরিচ, গোলমরিচ, গরম মশলা, জয়িত্রী আমি সব ভেজে রেখেছিলাম, দিয়ে তাতে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মেখে নেব। মাখা গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বসিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি ঘি দিলাম, আর একটু দিলাম, 2 চামচ ঘি দিলাম। গরম হয়েছে, দুটো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করা ছিল, আমি এবার দিয়ে দিচ্ছি একে একে, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। কেটে কেটে নেবেন, তাহলে মশলাটা ঢুকবে, আর যদি না কাটেন তাহলে মধ্যে মশলাটা ঢুকবে না। এইভাবে কেটে নেবেন। দেখেন কীরকমভাবে কেটে নেওয়া হয়েছে, দেখুন আমার দেখানো হয়নি তখন, দেখুন এমনভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ছিল, তেলটাও আমি দিয়ে দিলাম। আমি আবার নেড়ে দিচ্ছি।
আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে দেবে। আলুগুলোর সঙ্গে মশলাগুলো মিশে যাচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিতে হবে। আমি এবার এটা দিয়ে ঢেকে দিয়ে এখন ফুটতে থাকুক। এবার আমি খুলে দেখি বন্ধুরা। সুন্দর কালার হয়েছে, এসছে আমার এটা। আলুটা দেখে দিই, এরকম আলু সেদ্ধ হয়ে গেছে, একটু গড়ে গেল। এবার আমি এটা নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিই, এবার আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে মাংসটা। আমরাই ঘি মাখিয়ে নিচ্ছি। আমি আগে ভাত করে রেখেছিলাম, এবার দেব ভাতটা। দেখো এটা দিচ্ছি গোলাপ জল। এটা হলো কেওড়ার জল। জলটা রাখা ছিল, দুধটা কেসে দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। এবার যে আগে যে ভেজে রেখেছিলাম মশলাটা, অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এবার আমি আবার ভাতটা দিয়ে দিচ্ছি। গোলাপ জল দিয়ে দিলাম। কেওড়ার জল দিয়ে দিলাম। আতটা দিয়ে দিলাম। একটা মশলাটা দিয়ে দিলাম। পেস্তাটা দিয়ে দিলাম। দুধটা কিশারের দুধটা দিয়ে দিলাম। আমি একটু দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আছে বসো, এটা আমি চাপিয়ে দিলাম। আমি একটা দিয়ে দিলাম। চাইলে আপনার পাশ দিয়ে আটা দিয়ে ইয়ে করে দিতে পারে, কিন্তু আমি তা দিলাম না, এটা ভারী দিয়ে চাপিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, সেন্ট কেমন গন্ধ সেন্ট বেরোচ্ছে, তুলে দেখাই। মাংস আলু গলে গেছে সুন্দর। তাহলে এইভাবে আপনারা বাড়িতে করবেন, ভালো লাগবে। দোকান থেকে কিনে আর খেতে হবে না। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।